গুড মর্নিং। শরীর কেমন লাগছে? আস্তে। ঠিক আছে, অভ্যাসবশত রাতে একবার উঠেছিলাম, জল টল খেয়ে আবার শুয়ে পড়েছি। আপনি কি জগিংয়ে গিয়েছিলেন? হ্যাঁ, অনেকদিন যাওয়া হয়নি তাই। আমার জন্য না? না, পঞ্চায়েত প্রধানের জন্য। নাও চা খাও। বিস্কিট? বিস্কিট আনহেলদি খাবার, আমন্ড দিয়ে খাও। আনহেলদি খাবার মানে আপনি জানেন, জেঠু না আমার জন্য ওই প্রজাপতি বিস্কিট এনেছে, বলেছে বড় একটা জারের মধ্যে রাখা আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো ওই প্রজাপতি বিস্কিটের মধ্যে না বেশি বেশি করে চিনি দেওয়া। শুনে এবারে গা ঘিনঘিন করছে আমার। গা ঘিনঘিন করছে মানে? একদিন আমরা বাদে চা এনেছেন, তার সাথে বাদাম, নিচে বড় মা কি সুন্দর এলাচ, আদা, দুধ, চিনি এসব। দুধ, আদা সব দিয়ে চা খেতে হবে না এখন। শোনো, এখন সেডেন্টারি লাইফস্টাইল আর যথেষ্ট কড়া কড়া ওষুধ খাচ্ছ, শরীরটা খারাপ করবে। এটা খাও। নাও। ঝিল্লি, একটু আসছি রে। ও বড় মা, সব ঠিক আছে তো? যিনি দুধ দিতে আসেন দিয়ে গেছেন? কুয়ো থেকে কেউ জল তুলেছে? আর জল খাবার? ঋষি, ওকে বলে দে, ও এমন কেউকেটা নয় যে ও নিচে না নামলে এসবের কিছু হবে না। ও না থাকলে আগেও এসব হয়েছে, এখনো হবে। মেজো, থাম না। এই ঝিল্লি, এই দেখ, তোর জন্য পুজো দিয়ে এলাম। আমি আর মেজো গিয়েছিলাম মন্দিরে। এই ফুলটা সব সময় নিজের কাছে রাখবি, কেমন? দাঁড়া, আমি এটা তোর বালিশের নিচে রেখে দিচ্ছি, হারাবি না কিন্তু। কি রে মেজো, পুজো দিলি, প্রসাদ তো দিবি না? যা নিজের হাতে দে, ধর যা। আন্টিও আমার জন্য পুজো দিতে গিয়েছিলেন, তার মানে আন্টিও আমার ভালো চায়। হ্যাঁ করো। আন্টি, তুমি আমার জন্য পুজো দিতে গেছিলে? ভেবো না তোমার জন্য গিয়েছি, আমার ছেলের ভালো চেয়েছি তাই গিয়েছি। আর এতদিনে নিশ্চয়ই এইটুকু বোঝার বুদ্ধি তোমার হয়েছে যে তোমার এই উড়নচণ্ডীপনার অভ্যেস আমার ছেলের হয়ে গেছে, গোটা তেঁতুল পাতা পরিবারের হয়ে গেছে। আর বেয়াদবি তো তোমার কমবে না, তাই একটু সাবধান হও। অনেক বছর আগে এই পরিবার একজন কাছের মানুষকে হারিয়েছে। নতুন করে আর সেই দুঃখ দিও না। মনে থাকবে? থাকবে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।